হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছি বড়মার মন্দিরে। তো মেয়ের জন্মদিন ছিল, তো পুজো দিতে যাচ্ছি বড়মার মন্দির। তো আমাদের এখান থেকে বেশি দূরেও না আর বেশি কাছেও না, মানে দুটোই। তো এখান থেকে টোটো ধরতে হবে প্রথমে। ফার্স্ট আমাদের এখানে বাড়ির এখান থেকে টোটো যেতে হবে স্টেশনে। তো আমরা সবাই স্টেশনের উদ্দেশ্যে চলে এসছি, মানে এবার চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা টোটো থেকে নেমে গেছি। দেখো এবার স্টেশনে যাব। তো মামামকে দেখো কোলে নিয়ে নিয়েছে। মামাম দেখো চুপচাপ হয়ে আছে। তো মামামের জন্মদিনের জন্যই আমরা যাচ্ছি বড়মার মন্দিরে। তো আমরা অনেক দেরি হয়ে গেছে, তখন 10টা বাজে, তখন আমরা বড়মার মন্দিরে যাচ্ছি। তো আজ শনিবার আবার, তো ট্রেনও চলে এসছে। তো আমরা ফার্স্ট করে ট্রেনে সামনের বগিতে উঠে গেছি। তো আমাদের শ্যামনগর থেকে 2টো স্টেশনের পরে তো চলে এসছি দেখো নৈহাটি। তো ভাবছিলাম ট্রেনটা তাড়াতাড়ি আসে, যে লাইনটা অতটা যেন না হয় এরকম ভাবতে ভাবতে যাচ্ছিলাম। তো বড়মার মন্দিরে যত সামনে এগোচ্ছি তত ভাবছি যে অনেক ভিড় হবে, মনে হয় ভিড় হবে কি হবে না বুঝতে পারছি না। তো তারপরে দেখছি লোকের অনেক ভিড় এখানে। তো দেখো এখানে ডালার উপরে বড়মার ছবি দেওয়া আছে, আর এই যে বড়মার মন্দির এটা। তো প্রথমে ভাবছিলাম যে লাইনটা অনেক ছোট হয়তো, তো তারপরে দেখছি লাইনে মানে শেষ নেই। দেখো লাইন দেখো। তো আমি ফার্স্ট যাওয়ার চেষ্টা করছিলাম। দেখো মানে সবাই গন্ডি কাটছে, আর এখানে দেখো লাইনটা দেখো। তো বড়মার মন্দিরে ছেড়ে মনে হয় আধা ঘন্টা আমি হেঁটে গেছি, এখনো লাইনই শেষ হয়নি। তো কোথা দিয়ে লাইন দেবো বলে ফার্স্ট যাচ্ছি, তাও মানে লাইন শেষ হচ্ছে না। একসময় বাচ্চা দেখো কত লাইন, তো লাইন তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। তারপরে ভাবলাম যে বাচ্চাগুলোকে নিয়ে অতক্ষণ দাঁড়ানো, 2 ঘন্টা হয়ে গেছে লাইন, মানে কত লাইন দেখছি। তারপরে মাম্মাম দেখো লাইনের ওখান থেকে দৌড়াচ্ছে। আর ছোট বাচ্চা নিয়ে এত বেশি লাইন দিতে পারা যায় না। তবে আমাদের ঘরের মধ্যে 2টো বাচ্চা গেছিলো। তো মাম্মাম ছোট, তার মধ্যে আর একটা মিঠাই বড় আছে। তাও অতক্ষণ তার কারণে আমার লাইন তো শেষই হচ্ছে না। তারপরে বড়মার মন্দিরে ডালাটা দিয়ে পুজোটা করে নিলাম। তারপর পুজোটা হয়ে যাওয়ার পরে অনেকটা ভিড় ছিল। তারপরে আমরা চলে গেছিলাম শ্যামনগর কালীবাড়িতে। তো শ্যামনগর কালীবাড়িতে দেখো সবাই ডালা নিয়ে নিয়েছি। তো শ্যামনগর কালীবাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, যে এখানে লাইন তো সেরকম পড়ে না, কিন্তু ভিড় হয়। তো কালীবাড়িতে ভিডিও করা মানা আছে, মানে মায়ের ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না। শুধু জাস্ট মন্দিরে তোমরা ভিডিও করতে পারবে এখানে এসে। আর এখানে মেলা বসেছিল দেখো, পৌষ মাসের মেলা যেটাকে বলে। তো এই মন্দিরের ভিতরে সবটার মধ্যে শিবলিঙ্গ আছে। আর এই দেখো আমি শাড়িটা পরেছি দেখো। সবাইকে আমি দেখাচ্ছিলাম, তারপর আমার ভাইকে বললাম আমাকেও দেখাও। তো আমার ভাই পুরো ভিডিওটা করলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই গাইস।